Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আপনাদেরকে আমি গত টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটু ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন খুব সহজে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনের মধ্যে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে ফাইলটি ব্যাকআপ হিসেবে নিয়েছিলেন সেই ব্যাকআপ নেওয়া ফাইলটিকে কিভাবে আপনারা আবার আপনাদের ওয়েবসাইটের মধ্যে রিস্টোর করবেন। সাপোজ ধরেন যে কি আপনার সাইটে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি লাস্ট ব্যাকআপটা রান করে দিতে চান যেখানে মধ্যে কোনো প্রবলেম ছিল না, কোনো কোডের প্রবলেম ছিল না, তো সেই ব্যাকআপগুলো আপনি যেটা নিছেন সেটা কিভাবে রেজিস্টার করবেন সেই প্রসেসটা মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো বিফোর গেটিং ডিটেইল, লেটস গেট জাম্প টু দ্য টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিন। সো এখন আমরা কি করব, এখন আমরা মূলত এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা কি করব সেটা হচ্ছে কি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি ওয়েবসাইট খোলা আছে, একদম একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে একটি সাইটের ব্যাকআপ নেওয়া আছে, একটা পোর্টফোলিও সাইটের আমাদের আগের ব্যাকআপ নেওয়া ছিল, ওই সাইটটা আমরা এইখানের মধ্যে রিস্টোর করব। আপনারাও আপনাদের যে কোনো অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে ব্যাকআপ নেওয়া যে কোনো সাইটই এই সেম ওয়েতে আপনারা রিস্টোর করতে পারবেন। রিস্টোরের প্রসেসটা সব ক্ষেত্রেই সেম। সো আমরা এখন কী করবো, আমরা এখন সেই জন্য সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আপনারা সবাই আশা করি ড্যাশবোর্ডে লগ ইন করতে জানেন, আর তাও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা কী করবো, অল ইন ওয়ান মাইগ্রেশনটা প্লাগইনটা আমরা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য অ্যাড নিউতে যাব প্লাগইনস থেকে। এখন দেখেন এখানে অ্যাড নিউতে আসার পরে আমরা এখানে আপলোড প্লাগইনের মধ্যে ক্লিক করবো। আপলোড প্লাগইনের মধ্যে ক্লিক করার পরে যেখানে চুজ ফাইল দেখতেছেন, এখান থেকে আমরা এখানে আমাদের প্লাগইনের ফাইলটা চুজ করে দিব। আমাদের এখানে আছে ফাইলটা, একটু সার্চ করে নিই। এই যে আমাদের ফাইলটা চলে আসছে, আমরা এখানে এটা সিলেক্ট করে দিই, জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। কারণ এই ফাইলটা আপলোড হবে তো একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের প্লাগইনটা কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। এর জন্য যেখানে অ্যাক্টিভ প্লাগইন দেখতেছেন, এখানে আমরা এই যে অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হচ্ছে। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনটা কিন্তু এখানে সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান মাইগ্রেশন, এই প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে বলছি, এই প্লাগইনটা কিন্তু ভুলে আপনারা আপডেট করতে যাবেন না। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যখন ব্যাকআপ নেওয়ার সময় অল ইন ওয়ান মাইগ্রেশন দিই তখন আমি একই কথা বলছি, এই প্লাগইনটা আপডেট করতে যাবেন না, কারণ আপডেট করলে এই রিস্টোর করাটাও প্রিমিয়াম হয়ে যায়, যার কারণে এটা আপডেট করতে যাবেন না আমরা। আর এই প্লাগইনটা ডাউনলোড করার সোর্স যদি আপনাদের জানা না থাকে তাহলে ভিডিওটা দেখতেই থাকুন। আমি এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দিব যে এটা আপনারা কোন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এখান থেকে এটা তো অ্যাক্টিভেট করে ফেললাম আমরা। এখানে দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন নামে একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনারা দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাকআপস। আপনাদের সাইটে যদি এই সাইটটাতে আগে থেকে যদি ব্যাকআপে থাকে তাহলে এখানে ব্যাকআপসে গেলে আপনি আপনার সাইটের ব্যাকআপসটা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আপনাদের যদি কোনো ব্যাকআপ নেওয়া থাকে আগে থেকে এই সাইটের, মানে ব্যাকআপটা যদি সার্ভারে আপলোডেড থাকে বা সার্ভারে থাকে তাহলে এখানে শো করবে। যেহেতু আমরা এটা একদম একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা কোনো ব্যাকআপ নেই না, আমরা অন্য একটা সাইটের ফাইল আমরা এখানে আপলোড করবো, রেজিস্টার করবো। তো সেটার জন্য আমরা কী করবো, এখানে এই যে ইম্পোর্ট অপশানটা আছে এখান থেকে আমরা ইম্পোর্ট একটা ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করার পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওই এক্সপোর্ট করার সময় আমরা যত অপশন পাইছিলাম এখানে ইম্পোর্ট করার সময় যে সব ধরনের অপশন চলে আসছে। ফাইলটা যাদের গুগল ড্রাইভে থাকে তাহলে সেখান থেকে সরাসরি নিয়ে আসতে পারবেন। অন্য কোনো এখানে যে অপশন আছে এগুলোর মধ্যে কোনো একটা মধ্যে থাকলে সেখান থেকে আপনারা সরাসরি নিয়ে আসতে পারবেন। বাট আমরা এখানে কী করবো, আমরা এখানে সরাসরি আমাদের যেখানে ফাইল দেখতেছেন এখান থেকে আমরা রেজিস্টার করবো, আমরা কম্পিউটার থেকে আপলোড করবো আমাদের রেজিস্টার ফাইলটা। তো আমরা এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিব। এই যে আমাদের ফাইলটা নিচে আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের সেই ব্যাকআপ ফাইল। আপনাদের সুবিধার্থে আপনারা এখানে দেখেন যেটা এক্সটেনশনটা দিকে এখানে WPRESS এটার এক্সটেনশনটা। এই যে দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে আপনি যেই ব্যাকআপটা নেবেন সেই ব্যাকআপটা কিন্তু এক্সটেনশন হিসাবে WPRESS থাকবে। আমি আপনাদের সুবিধার্থে এটা মার্ক করে দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখেন যে এখানে এই যে লাস্টের এক্সটেনশনটা দেখেন ফাইলটার WPRESS,
এই এক্সটেনশনের ফাইলটাই এরা এক্সক্লুড করতে পারবে, কারণ এইটাই হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশনের ফাইল ফরম্যাট। সো আমরা এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন যে আমাদের ফাইলটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রসেস করার জন্য অপশন চলে আসছে। 100% আমাদের ফাইলটা আপলোড হওয়ার পরই আমাদের এখানে অটোমেটিক এই যে প্রসিড নামে একটি বাটন চলে আসছে, এখানে অপশন চলে আসছে। সো মাঝখানে মূলত আমি একটু করে ভিডিওটা পজ করে দিয়েছিলাম, কারণ এত বড় একটা ফাইল এখানে আপলোড হতে অনেক বেশি সময় নেবে, এটা স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটা ফ্রি সার্ভারের মধ্যে এই কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি, যার কারণে এটা নির্দ্বিধায় যে এটা অনেক বেশি সময় নেবে, এই জন্য আমি মাঝখানে অল্প কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করেছিলাম। তো 100% আমাদের কমপ্লিট হওয়ার পরে আপলোড অটোমেটিক এই প্রসিড নামে অপশনটি চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট এই যে প্রসিডের মধ্যে ক্লিক করব। প্রসিডের মধ্যে ক্লিক করার পরেই আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে ফাইলটা সার্ভারে আপলোড করা হয়েছে সেই ফাইলটা এখন তারা এক্সট্রাক্ট করবে। রিস্টোরিং চলতেছে, আশা করি এটা খুব দ্রুত হয়ে যাবে। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো সাইটটা সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে সাকসেসফুলি লেখাটা চলে আসছে। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে এখানে ক্লোজ লেখা দেখতেছেন, এখানে আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরেই এটা অফ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে রিলোড দিলে এটা এখন ডাব্লিউপি অ্যাক্সেস চাইবে আমাদের থেকে, কারণ এটা যেহেতু আগের ফাইলটা রিস্টোর হয়েছে আগের অ্যাক্সেস দিয়েই এটা ডাব্লিউপি অ্যাডমিন অর্থাৎ ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করা লাগবে, নতুন অ্যাক্সেসটা আর কাজ করবে না, যেহেতু আমরা আগের একটা ফাইল রান করছি, ব্যাকআপ ফাইল। সো আমরা এখন মেইন সাইটে গিয়ে জাস্ট এই যে এখানটা একটু রিফ্রেশ করে দেখবো যে আসলে আমাদের সাইটটা রিস্টোর হয়েছে কিনা। এই যে ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই সাইটটা রিস্টোর হয়ে গেছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা, এটাই ছিল মূলত আমাদের সাইট ব্যাকআপ ফাইলের মধ্যে, এটা খুব সুন্দরভাবে রিস্টোর হয়ে গেছে। এই যে একটু অল্প একটুও কিন্তু সাইট কোনো জায়গায় ব্রেক হয় নাই, এই জন্যই মূলত এই প্লাগইনটা এত বেশি পপুলার এবং এত বেশি ইফেক্টিভ একটা প্লাগইন। এটা দিয়ে কোনো প্রকার সাইট ব্রেক অথবা লস হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। এটা এই জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন বলে আমার মনে হয়, যার কারণে আমি এটা দিয়ে আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখালাম যে কীভাবে ব্যাকআপ এবং রিস্টোর করবেন। এইটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন মনে হয়েছে তাই। তো আপনারা আর একটু নিচে যাই, দেখেন যে আমাদের সাইটে কিন্তু একটুও কিন্তু ব্রেক হয় নাই, নট এ সিঙ্গেল লাইন, নট এ সিঙ্গেল সেকশন, নট এ সিঙ্গেল ডিপ, এভরিথিং অনেক সুন্দরভাবে আমাদের রিস্টোর হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই আমাদের এক্ষেত্রে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার্স পেজগুলো আপনারা দেখতে পারেন চাইলে, আমি জাস্ট আপনাদেরকে হোম পেজটা প্রিভিউ করলাম। আর উপরেতে আপনারা যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কে ঢুকে আপনারা দেখেন, অসুবিধা নাই। এবং কি এই পুরো ভিডিওটা জুড়ে যদি আপনারা যদি কোনো ইরোর অথবা যদি কোনো ফাইল লিমিট পান অথবা যদি কোনো ফাইল সাইজ লিমিট পান, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই সেটা একটা সলভ দিয়ে দিব। এবং কি আপনারা যদি এই পুরো টিউটোরিয়ালটা ফলো করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের সকল প্রবলেমের সমাধান দেওয়ার জন্য সর্বোচ্চ রয়েছি। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে।